মাধ্যমিক 2026-এর সকল ছাত্রছাত্রীদের জানাই ওয়েলকাম। জীবন বিজ্ঞানের এই সেটটি তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই সেটটি আমি গতকাল ফেসবুকে পোস্ট করেছিলাম এবং এই সেটের যে সমস্ত এমসিকিউ ও এসএকিউ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি সমাধান করে দেওয়ার জন্য তোমরা অনেকে অনুরোধ করেছিলে, তাই এই সেটটির সমাধান নিয়ে আজকের এই ভিডিও। কাজে যারা মাধ্যমিক 2026-এর পরীক্ষার্থী রয়েছে তারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এই ধরনের প্রশ্নই তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষায় আসতে চলেছে। তো দেখো, প্রথম তোমাদের 15টা এমসিকিউ প্রশ্ন থাকে, তো সেই 15টা এমসিকিউ আগে সমাধান করে নি। প্রথম প্রশ্ন আছে, 1 নম্বর প্রশ্ন আছে যে নিচের কোন জোটটি সঠিক নয়। একেবারে মাধ্যমিকের মতো প্রশ্ন, 4টি অপশন আছে। তো দেখো, আমি অপশনগুলো বলছি না, তো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে তোমাদের অপশন গটা, কারণ সাইকেল চালানোর সরল প্রতিবর্ত ক্রিয়া, হাঁটুর ঝাঁকুনি দেখো অপরিগত প্রতিবর্ত ক্রিয়া, এখানে বলেছে সঠিক নয়। ঠিক আছে, তো এই যে সাইকেল চালানোর সরল প্রতিবর্ত ক্রিয়া এটা কিন্তু সঠিক নয়, তার মানে এটা সঠিক উত্তর হবে। বাকি দেখো প্রত্যেকটা কিন্তু সঠিক। শিশু জন্মের পর স্বতঃস্ফূর্ত স্তন্যপান, এটা সহজাত প্রতিবর্ত। আলোর উপস্থিতি চোখের কুঞ্চন, এটা গভীর প্রতিবর্ত ক্রিয়া। হাঁটুর ঝাঁকুনি উপরিগত প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই সঠিক, এটা ভুল। একের দাগের 2-এর প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। এবার 4টে অপশন আছে, তোমাদের অপশনগুলো তো পড়তেই হবে। তো এখানে বলেছে সঠিক কোনটা। তো দেখো, এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে তোমার অপশন ঘ, কারণ আইরিস তারারন্ধ্রকে ছোট বা বড় করে চোখে আলোর প্রবেশে নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে আইরিসের কাজ, এটা সঠিক। কিন্তু দেখো, মেডেলা অবলঙ্গাটা দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, এটাও ভুল। হ্যাঁ, তারপর তোমার এইটাও ভুল, কোন কোষ মৃদু আলোক শোষণ করে, এটাও ভুল। মানে বাকিগুলো তোমার ভুল হচ্ছে, সুতরাং এটা হবে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে নিচে কোন জোটটি সঠিক তা স্থির করো। তো এখানে দেখো জোরগুলো দেওয়া আছে, অ্যাসিটাইলকোলিন হরমোন, অপশন খ তে আছে ইনসুলিন নিউরোট্রান্সমিটার, অপশন গ তে আছে পেশীয় গ্রন্থি কারক, অপশন ঘ তে আছে লঘু মস্তিষ্ক, শ্বাস প্রশ্বাস ও হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ। এগুলো প্রত্যেকটার কাজ দেওয়া আছে। ঠিক আছে, কাজ দেওয়া আছে, কোনটা কি সেটা দেওয়া আছে। তো এক্ষেত্রে তোমাদের সঠিক জোর যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন গ, পেশীয় গ্রন্থিকে কারক বলা হয়, কারক হিসাবে কাজ করে পেশীয় গ্রন্থি, তাই না? এটা হবে অপশন গ সঠিক উত্তর। জীবন বিজ্ঞান যতটা সহজ লাগে পড়তে, প্রশ্নগুলো যদি ঠিকভাবে প্র্যাকটিস না করো, জীবন বিজ্ঞান কিন্তু ভৌত বিজ্ঞানের থেকেও কঠিন হয়ে যাবে তোমাদের মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষায়। সুতরাং জীবন বিজ্ঞান শুধুমাত্র পড়া নয়, পড়ার সাথে বিভিন্ন কোশ্চেন সেট প্র্যাকটিস করতে হবে, নানান ধরনের প্রশ্নের সাথে পরিচয় হতে হবে। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, ক্যারিওকাইনেসিসের এই দশায় বেমতন্তু বিলুপ্ত হয় এবং ক্রোমোজোম জল শোষণ করে পুনরায় নিউক্লিয় জালকে পরিণত হয়, দশাটি শনাক্ত করো। এবার জানতে হবে যে কোন দশায় বেমতন্তু বিলুপ্ত হয় এবং কোন দশায় ক্রোমোজোম জল শোষণ করে পুনরায় নিউক্লিয় জালকে পরিণত হয়। তো এটা হচ্ছে তোমার টেলোফেজ দশায় ঘটে। ঠিক আছে, অপশন কটা এক্ষেত্রে সঠিক উত্তর হবে। এরপর হচ্ছে 5-এর দাগের প্রশ্ন, অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। তো অযৌন জনন সম্পর্কিত দুটি বিপরীত লিঙ্গের জীব থেকে অপত্য জন্মায়, এটা ভুল। মিওসিস পদ্ধতিতে গ্যামেট উৎপন্ন হয়, এটাও ভুল। ঠিক আছে, এটা অযৌন জননের ক্ষেত্রে বলেছে কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এক্ষেত্রে তোমাদের অপত্য জীব জনিত জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকার হয়, এটা একেবারে সঠিক। অপশন গটা সঠিক উত্তর হবে। অপত্য যে জীব তৈরি হয় সেটা জনিত যে জীব থাকে তার মতোই বৈশিষ্ট্য অধিকারী হয় অযৌন জননের ক্ষেত্রে। ঠিক আছে, অপশন গটা সঠিক উত্তর হবে। এরপর হচ্ছে 6-এর দাগে যে প্রশ্ন আছে, আম, ধান, ভুট্টা, পাতাঝাজি, শিমুল, ছাতিম এর মধ্যে বায়ুপরাগী ফুল কোনটি বা কোনগুলি তা নির্বাচন করো। এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে উদাহরণ। তো সবাই প্রত্যেকেই জানো এটা, যে বায়ুপরাগী ফুল কোনটা হয়, ধান, ভুট্টা, অপশন ঘটা সঠিক উত্তর হবে। এরপর হচ্ছে 7-এর দাগের প্রশ্ন, বলেছে যে ম্যান্ডেলের দ্বিসংকর, এটা মনে রাখতে হবে, ম্যান্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনিতে উভয় লোকাসে প্রচ্ছন্ন যে হোমোজাইগাস, এখানটা মনে রাখতে, উভয় লোকাসে প্রচ্ছন্ন যে হোমোজাইগাস, ঠিক আছে, হোমোজাইগাস জীব পাওয়া গিয়েছিল তার জিনোটাইপ নির্ণয় করো। তো এটা সঠিক উত্তর হবে অপশন খ, স্মল বি স্মল আর হোমোজাইগাস বলেছে। ঠিক আছে, এরপর 8-এর দাগের প্রশ্ন হবে, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায়, তোমরা এই প্রশ্নগুলি লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, তো 8-এর দাগের যে প্রশ্নটা আছে এখানে বলেছে যে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত জিনোটাইপগুলির মধ্যে বিবি আর আর মানে ক্যাপিটাল বি স্মল বি আর ক্যাপিটাল আর স্মল আর এর সংখ্যা স্থির করো। তো এটা একটা আমার সূত্র তোমাদের শিখিয়েছিলাম, কি সূত্র, 2n। ঠিক আছে, 2n, এখানে এনটা কি, এনটা হচ্ছে তোমার হেটারোজাইগাস সংখ্যা, মানে কটা উল্টো আছে, আলাদা আছে। ঠিক আছে, আমাদের সহজ ভাষায় যদি বোঝাই তাহলে কটা উল্টো আছে। এখানে দেখো ক্যাপিটাল বি স্মল বি একটা আছে, আর ক্যাপিটাল আর স্মল আর একটা উল্টো আছে, মোট হচ্ছে দুটো আছে, হেটারোজাইগাস দুটো আছে। তাহলে আমি n এর জায়গায় লিখবো 2, তাহলে 2 এর স্কোয়ার মানে কত, 4। ঠিক আছে, এইভাবে বার করবে।
এটা অপশন কটা হবে সঠিক উত্তর 4টি। 9 দাগের প্রশ্ন, নিচের তালিকা থেকে একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্নধর্মী রোগ শনাক্ত করো। এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্নধর্মী রোগ, এটা মনে রাখতে হবে। তো এটা তোমাদের থ্যালাসেমিয়া উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে। অপশন ঘ। 10 দাগের প্রশ্ন, নিচের কোনটি বিবর্তনের সঙ্গে যুক্ত তা স্থির করো। কোনটি বিবর্তনের সাথে যুক্ত? তো এখানে তোমাদের 4টি অপশন রয়েছে, তো সঠিক উত্তরটা হবে তোমাদের প্রকরণ, অপশন ক সঠিক উত্তর হবে। 11 দাগের প্রশ্ন, নিচের কোনটি ডারউইনের মতবাদের বক্তব্য নয় তাই তা নির্ধারণ করো। এবারে দেখো, জীবন সংগ্রাম ডারউইন বক্তব্য ছিল, অর্জিত গুণের বংশানুসরণ সম্ভবত এটাই উত্তর হবে, কারণ এক্ষেত্রে এটা ডারউইনে ছিল না, এটাই উত্তর হবে, কারণ এটা ডারউইনের বক্তব্য ছিল না। প্রাকৃতিক নির্বাচন, যোগ্যতম উদ্বর্তন, প্রত্যেকটা ডারউইনে ছিল, কিন্তু অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটা ডারউইনে ছিল না। তাহলে এটা কার ছিল? তোমাদের জন্য এটা কমেন্টে রইলো, কমেন্টে তোমরা এটা উত্তরটা জানাবে, ঠিক আছে। অর্জিত বৈশিষ্ট্যের অর্জিত গুণের যে বংশানুসরণ সেটা কার বক্তব্য ছিল, এটা কিন্তু জানাবে তোমাদের জন্য কমেন্ট বক্সে। বললাম তোমরা কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে। যারা জানো অবশ্যই জানাবে। 12 দাগের প্রশ্ন, ঘোড়ার বিবর্তনের নিচের কোন ঘটনাটি ঘটেনি? ভালো করে পড়তে হবে কিন্তু কোশ্চেন গুলো, কোন ঘটনা ঘটেনি। দেখো, পায়ের 3 নম্বর আঙুলের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছিল, এটা আমরা পড়েছি। পায়ের আঙুলের সংখ্যা বৃদ্ধি, আঙুল সংখ্যা বৃদ্ধি সম্ভবত হয়নি, ঠিক আছে। 12 দাগের উত্তরটা হবে তোমার না, পায়ের আঙুলের সংখ্যা বৃদ্ধি হয়নি, অপশন খটাই সঠিক উত্তর হবে। পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি তো হয়েছে, ছোট থেকে বড় হয়েছে, দেহের আকারও বৃদ্ধি হয়েছে, ঠিক আছে। তাহলে পায়ের আঙুলের সংখ্যা বৃদ্ধি হয়নি, অপশন খটা এক্ষেত্রে সঠিক হবে। 13 দাগের প্রশ্ন, গ্লাইসিন প্লাস O2 তৈরি হচ্ছে NH3 প্লাস CO2 প্লাস H2O, এটা তোমার নাইট্রোজেন চক্র থেকে বিক্রিয়াটা দিয়েছে প্লাস শক্তি বলেছে। নাইট্রোজেন চক্রের কোন ধাপে বিক্রিয়াটি ঘটে? এবার তোমাকে তো মনে রাখতে হবে, এখানে অ্যামোনিয়া বেরোচ্ছে, মানে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, তাহলে এটা অ্যামোনিফিকেশন বিক্রিয়া হওয়ারই কথা, ঠিক আছে। তাহলে অপশন কটা হবে সঠিক উত্তর? অ্যামোনিফিকেশন বিক্রিয়া, ঠিক আছে। 13 দাগের ক হবে সঠিক উত্তর। দেখো, 14 দাগের প্রশ্নটা আছে যে অম্ল বৃষ্টির ফলে নিচের কোন ঘটনা ঘটে না, ঠিক আছে। দেখো ভালো করে, ঘটে না তা স্থির করো। 4টি অপশন আছে, তো কোন ঘটনা ঘটে? অম্ল বৃষ্টির সঙ্গে কোন জিনিসটা যুক্ত নয়? দেখো, খাদ্য শৃঙ্খল ব্যাহত হয়, এটা অম্ল বৃষ্টির ফলে হয়, ঠিক আছে। এটা অম্ল বৃষ্টির ফলে হয়। তারপর তোমার মৃত্তিকা অনুর্বর, এটা অম্ল বৃষ্টির ফলে হয়। ঘরবাড়ি স্থাপ্ত ক্ষয়, এগুলো হয়। তাহলে নিশ্চয়ই ব্রঙ্কাইটিস এফাইসেমা হয় না, কারণ এটা তোমার বায়ু দূষণের ফলে হয়, ঠিক আছে। তাহলে অপশন ঘটা এক্ষেত্রে সঠিক উত্তর হবে, এটা অম্ল বৃষ্টির ফলে হয় না। আর একটা এমসিকিউ প্রশ্ন আছে 15 দাগের প্রশ্ন, 15 দাগের প্রশ্নটা দেখবো। 15 দাগের প্রশ্ন আছে যে নিচের কোন ঘটনাটি ইউট্রিফিকেশনের সঙ্গে সংশ্লিষ্টতা শনাক্ত করে। ইউট্রিফিকেশন, এটা প্রথমের উত্তরটাই হবে, অপশন ক। দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা কমে যায়, তাই না? ইউট্রিফিকেশন হলে একটা পুকুর থাকে, সেখানে যখন পানা টানা জমে যায়, ইউট্রিফিকেশন ঘটে, তখন ওই জলে যে অক্সিজেন দ্রবীভূত পরিমাণ সেটা কমে যায়। এটা সঠিক উত্তর হবে অপশন ক। আর মেনামাটা, এটা ডিসলেক্সিয়া, এগুলো তো অন্য রোগ, এগুলো ইউট্রিফিকেশনের সাথে সংযুক্ত নয়। এরপর আমরা যাব পরবর্তী বিভাগ খ। বিভাগ খ, সেখানে রয়েছে তোমাদের শূন্যস্থান পূরণ। আমি প্রত্যেকটা করে দিচ্ছি, এখানে তোমাদের যে কোনো 21টা করতে হয়। তো দেখো, শূন্যস্থান পূরণ 2 দাগের 1, স্নায়ুর ক্রিয়া অত্যন্ত ড্যাশ, ঠিক আছে। স্নায়ুর ক্রিয়া অত্যন্ত স্বল্প স্থায়ী, এর উত্তরটা হবে স্বল্প স্থায়ী, ঠিক আছে। আমি লিখছি না, লিখে দিচ্ছি, যেগুলো করা যাচ্ছে সবগুলো লেখা যাচ্ছে না, অসুবিধা হয় লিখতে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। স্নায়ুর ক্রিয়া অত্যন্ত স্বল্প স্থায়ী, ড্যাশ উপদশায় ডিএনএ সংশ্লেষিত হয়, ড্যাশ উপদশায় ডিএনএ সংশ্লেষিত হয়, তাই তো। এটার উত্তরটা হবে তোমার এস দশায়, এস দশায় ডিএনএ সংশ্লেষিত হয়। 3 নম্বর প্রশ্ন, ড্যাশ ক্রোমোজোমের ওপর অবস্থান করে এবং জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এটা কি উত্তর হবে? জিন, তাই তো। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন, এবং জিনটা ক্রোমোজোমের ওপর অবস্থান করে। 4 দাগের প্রশ্ন, উটের আর বেশি ড্যাশ হয় কারণ অতিরিক্ত জলীয় দ্রবণে বা কম দ্রবণের রক্তে চলাচলের সুবিধা হয়। তো এটার উত্তরটা হবে তোমাদের ডিম্বাকার হয়, তাই তো। উটের আর বেশি কি হয়? ডিম্বাকার হয় না, ডিম্বাকার হয়, সেই জন্য এটা হয়, ডিম্বাকার হয়। তার কারণটা হচ্ছে কারণ জলীয় দ্রবণে তার ঘনত্ব দ্রবণের রক্তে চলাচলের সুবিধা হয়। 5 দাগের প্রশ্ন হচ্ছে সর্পগন্ধার বিপন্নতার কারণ কি? সর্পগন্ধা বিপন্নতার কারণ হচ্ছে অনেকগুলো আছে, তার মধ্যে কিছু কিছু ব্যবহার, একটা তো তুমি করতেই পারো যে অতিরিক্ত ব্যবহার, এটা ভেষজ উদ্ভিদ হিসেবে অতিরিক্ত ব্যবহার করা হতো, ঠিক আছে। তুমি লিখতে পারো যে অতি ব্যবহারের ফলে এটা লুপ্ত হয়ে গেছে বা বিপন্ন হয়ে গেছে। উড়িষ্যার ড্যাশ একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, উড়িষ্যার একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো মনে রাখবে, এগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ যতগুলো আছে, কোথায় কোনটা আছে সবকটাই মনে রাখতে হবে, ঠিক আছে। তো উড়িষ্যার একটা বায়োস্ফিয়ার রিজার্ভ তুমি লিখতে পারো সিমলিপাল, ঠিক আছে। সিমলিপাল হচ্ছে উড়িষ্যার, এটা কিন্তু আসে টেস্ট পরীক্ষা, আমি দেখেছি প্রশ্নে, উড়িষ্যার একটা বায়োস্ফিয়ার রিজার্ভের নাম। এবার হচ্ছে আমাদের সত্য মিথ্যা যেগুলো আছে, সত্য অথবা মিথ্যা লিখতে হবে, তাই তো। ঠিক আছে, যে কোনো 5টি বলেছে, আমি সবগুলো করে দিচ্ছি। প্রথম হচ্ছে 2.7, 2 দাগের 7 প্রশ্ন, নিউরন নিউক্লিয়ার পুষ্টি যোগায় এবং নিউক্লিয়ার
নিউক্লিয়ার পুষ্টি যোগায় আর নিউক্লিয়ার মৃত্যুর পর সেই স্থান দখল করে। এটা ভুল হবে, ঠিক আছে, কারণ নিউক্লিয়ার পর মৃত্যুর পর সেই স্থান দখল করে না, মৃত্যু ঘটে না, মৃত্যু ঘটার পর সেই স্থান দখল করে না, তবে এই নিউরন নিউক্লিয়ার পুষ্টি যোগাটা ঠিক। তো এটা সুতরাং মোট সর্বমোট হচ্ছে এটা ভুল হবে। আচ্ছা, 2 থেকে 8 যে প্রশ্নটা আছে যে ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হলো প্রকৃতপক্ষে ডিএনএ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা, তাই তো, পৃথক পৃথক অবস্থা, এটা কিন্তু সত্য, ঠিক আছে, ক্রোমাটিন জালিকাটা, তাই তো, ক্রোমাটিন জালিকা জায়গাটা পড়বে তাহলে বুঝতে পারবে। 9 দাগের প্রশ্ন, মোটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্য আলাদা আলাদা ক্রোমোজোমে অবস্থান করে, এটা এখানে দিয়েছে, ঠিকই দিয়েছে, 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য আলাদা আলাদা আছে, তাই তো, তাহলে আলাদা আলাদা ক্রোমোজোমে অবস্থান করে। 10 দাগের প্রশ্ন, মাছ যখন জলের নিচে ডুবে যেতে চায় তখন পটকার মধ্যে গ্যাসের আয়তন বাড়ে না, এটা ভুল, গ্যাসের যে আয়তন সেটা কমে যায়, হ্যাঁ, আবার উঠে গেলে যখন বেড়ে যায় তখন উপরে ভাসতে শুরু করে, শরীরটাকে হালকা করে মাছের দেহটাকে। 11 দাগের প্রশ্ন, জীব বিবর্ধনের ফলে জন্মগত ত্রুটিগত বা বিকলাঙ্গ ভ্রূণের জন্ম হতে পারে, এটা সত্য, হতে পারে, বিবর্ধনের ফলেই হয়। 12 দাগের প্রশ্ন, ইনসুলিন হরমোনের কাজ হলো উত্তেজনা প্রশমন ও রক্তচাপ নিয়ন্ত্রণ করা, না, এটা ভুল, কারণ ইনসুলিনের কাজ আমরা কি জানি, ইনসুলিন কাজ বলো দেখি তোমরা প্রত্যেকে, ইনসুলিনের কাজটা তোমরা প্রত্যেকে জানি, ইনসুলিন এবং গ্লুকাগন দুটি কাজই আছে, ঠিক আছে, এই কাজটা অনেক সহজ, আশা করি তোমরা পারবে। ইনসুলিনের কাজটা তোমাদের জন্য কমেন্টে রইলো, কে কে পারছো অবশ্যই দেখতে চাইবো। খুবই সহজ, কিন্তু আমি একটু হিন্টস দিচ্ছি, এটা আমাদের রক্তের কিছু একটা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, এবার বলবো না, এটা কিন্তু তোমাদের জন্য রইলো, ঠিক আছে, তোমরা করবে। আচ্ছা, এরপর হচ্ছে এটা স্তম্ভটা মেলাতে হবে, ক স্তম্ভ এবং খ স্তম্ভ। তো 2 দাগের যে 13 যেটা আছে, 13 দাগের প্রশ্ন, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার ডায়াবেটিস ইনসিপিটাস। তো ডায়াবেটিস ইনসিপিটাস, এদিকে দেখো কটা আছে, মোট এদিকে 6টা আছে, এদিকে মনে হয় একটা বেশি থাকবে, ঠিক আছে, মানে একটা বাদ যাবে। তো ডায়াবেটিস ইনসিপিটাস যেটা থাকছে সেটার সাথে তোমাদের এইদিকে যদি আমরা দেখতে পাই তাহলে তোমার এইটা অপশন এফটা হবে, মানে এফ এর দাগটা হবে, লঘু সারক ও শর্করাবিহীন মূত্র, ঠিক আছে। ইতর পরাগযোগ, ইতর পরাগযোগ কোনটা হবে তোমাদের, ইতর পরাগযোগটা হবে তোমাদের এখানে সূর্যমুখী, সূর্যমুখী ইতর পরাগযোগ দেখা যায়, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল স্মল ওয়াই, ঠিক আছে। তো এটা তোমাদের উত্তরটা হবে, যদি অপশনগুলো ভালো করে দেখি তো এটা তোমাদের সঠিক উত্তরটা হবে গোলাকার সবুজ, ঠিক আছে, গোলাকার সবুজ। বায়ুথলি, বায়ুথলিটা কি হবে বলো দেখি, বায়ুথলিটা হবে তোমাদের এক্ষেত্রে দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাস পায় বায়ুথলির ফলে, সেই জন্য পায়রা উপরে উঠতে পারে, মানে শরীরটা ওর হালকা হয়। অ্যাজমা, অ্যাজমাটা জানো প্রত্যেকেই, অ্যাজমা কি হবে বলো, হাতে কটা বেঁচে রইলো আর হাতে 2-3টি বেঁচে আছে, তাই তো, তাহলে অ্যাজমাটা কি, অ্যাজমাটা হচ্ছে তোমার অপশন প্রাণীর মল উদ্ভিদের পরাগরেণু, ঠিক আছে, প্রাণীর মল আর উদ্ভিদের পরাগরেণু অ্যাজমা, আর এটার ফলে হয় প্রাণীর মল উদ্ভিদের পরাগরেণুর ফলেই তো অ্যাজমা হয়। আর একটা হচ্ছে পাথরকুচি, পাথরকুচি তো পত্রজ মুকুল দেখা যায়, ঠিক আছে, পাথরকুচি যেটা সেটা হচ্ছে পত্রজ মুকুল দেখা যায়, তাহলে 18টা হবে বি। তাহলে আমাদের এখানে বাদ গেল কোনটা, সরি, এটা বি হবে, পত্রজ মুকুল আমাদের বাদ গেল, খন্ডি ভবনটা বাদ গেল, বাকি সবগুলো হয়ে গেছে, আশা করি বুঝতে পেরে গেছো। আচ্ছা, এরপর হচ্ছে 6 দাগের একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। তো এখানে 2-19 যে প্রশ্ন, বি সদৃশটি বেছে লেখো, এখানে কর্নিয়া, লেন্স, কোরয়েড, ভিট্রিয়াস, ইউমের, এই তিনটি কিন্তু চোখের অংশ, কিন্তু এটা না, তো এটা কাজটাও আলাদা, তো এটা তোমাদের সঠিক উত্তর হবে আলাদা। উপযোজন কি, উপযোজনটা জানো, উপযোজন হলো চোখের লেন্সের প্রকাশ দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার যে ক্ষমতা, সেটাকে উপযোজন বলে। 21 দাগের প্রশ্ন বলেছে যে এখানে তোমাদের সিরিজটা বসাতে হবে, ঠিক আছে, রেশিওটা, উদ্ভিদের অঙ্কুরিত বীজের ভ্রূণাক্ষ ইস্টু আছে মাইটোসিস, জনন মাতৃকোষ কি হবে, তো জনন মাতৃকোষ তোমাদের যেটা হবে সেটা হচ্ছে তোমাদের মিওসিস, ঠিক আছে, কি হবে, মিওসিস। উদ্ভিদ অঙ্কুরিত বীজের ভ্রূণাক্ষর যে মাইটোসিস হয়, তো জনন মাতৃকোষ হবে মিওসিস, মিওসিস, ঠিক আছে। আচ্ছা, 2024 যে প্রশ্নটা আছে যে আন্তঃপ্রজাতি সংগ্রাম কি, আন্তঃপ্রজাতি সংগ্রাম আশা করি তোমরা জানো, আন্তঃপ্রজাতি সংগ্রাম এবং আন্তঃপ্রজাতি সংগ্রাম এই দুটো শব্দের সাথে তোমরা প্রত্যেকে পরিচিত। তো তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে অন্যান্য প্রশ্নে যাওয়ার আগে আমি বলে দিই যে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, ঠিক আছে, এবং পারলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আচ্ছা, তোমরা তাহলে ওটা বললে না, তাই তো, আমি বলে দিচ্ছি উত্তরটা। আগের যেটা আমি বললাম তোমাদের সেটা হচ্ছে যে এখানে ইনসুলিনের যে কাজ সেটা হচ্ছে গ্লুকোজের যে মাত্রা সেটাকে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। তো যাই হোক, এবার তার পরবর্তী দেখো, তো এক্ষেত্রে বলে দিলাম, এবার হচ্ছে 22টা ট্রেইট কি, এটা অনেকের জন্য একটু আনকমন, ঠিক আছে। তো ট্রেইট কি জিনিস সেটা হচ্ছে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও আমার সাথে সাথে, যে কোনো জীবদেহে প্রকাশিত গুণাবলী বা যা বংশগতভাবে সঞ্চারিত হয় সেই গুণগুলিকে ওই জীবের ট্রেইট বলে, কিছু না, সহজ ব্যাপার, যেগুলো
যে বংশগত গুণগুলো এক বংশ থেকে তার পরবর্তী বংশে যায় সেগুলোকে ট্রেইট বলা হয়। 23 থেকে প্রশ্ন, মেন্ডেলবাদের ব্যতিক্রমের একটি উদাহরণ দাও। মেন্ডেলবাদের ব্যতিক্রম তো অনেকগুলোই রয়েছে, তার মধ্যে একটা তুমি লিখতে পারো অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, প্রকটতা কিন্তু অসম্পূর্ণ প্রকটতা, প্রকটতা ঠিক আছে, অসম্পূর্ণ প্রকটতা। আন্তঃপ্রজাতি সংগ্রাম কি আছে? আন্তঃপ্রজাতি সংগ্রামটা বলতে গিয়ে আমি বললাম না, না ঠিক আছে, আন্তঃপ্রজাতি সংগ্রামটা একটু বলে দিই। আন্তঃপ্রজাতি সংগ্রাম আর অন্তঃপ্রজাতি সংগ্রাম দুটো জিনিস হয়। তো আন্তঃপ্রজাতি সংগ্রামটা হচ্ছে যখন দুই বা ততোধিক প্রজাতিভুক্ত জীবরা খাদ্য বা বাসস্থানের জন্য জীবন সংগ্রামে লিপ্ত হয়, তখন তাকে আন্তঃপ্রজাতি সংগ্রাম বলে। 25 থেকে প্রশ্ন বলেছে নিচের বিষয়গুলির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। কি কি দিয়েছে দেখি একটু। বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন, বাস্তুতন্ত্রের ক্ষয়, জলাভূমি ধ্বংস, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। তো তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেটাকে খুঁজে বার করতে হবে, তাই একটা বাদ যাবে। তাহলে এটা দেখো, তুমি যদি সঠিক উত্তরটা করো তাহলে এটা তোমার ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা এই উত্তরটি হবে। ঠিক আছে, কারণ এগুলো এই সমস্যাগুলো কি এটার সমস্যা হচ্ছে এগুলো জলাভূমি ধ্বংস, বাস্তুতন্ত্রের ক্ষয়, বিশ্ব উষ্ণায়ন, বায়ুমণ্ডলের পরিবর্তন, এগুলোর মেন কারণ কি? ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা এগুলো। ঠিক আছে, তাই তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেটা খুঁজে বের করা হলো। 26 প্রশ্ন বলেছে কোন একজন ব্যক্তি সিঁড়িতে উঠতে, ভারী কাজ করতে অথবা তাড়াতাড়ি যাতায়াতের সময় শ্বাসকষ্ট হয়, উনি কোন রোগে আক্রান্ত হয়েছে বলে তোমার মনে হয়? স্বাভাবিক ব্যাপার, এটা হাঁপানি হতে পারে অথবা অ্যাজমা। ঠিক আছে, হাঁপানি অথবা অ্যাজমা রোগে আক্রান্ত হয়েছে। ঠিক আছে, হাঁপানি বা অ্যাজমা হবে সঠিক উত্তর। এই ছিল তোমাদের প্রত্যেকটা শর্ট প্রশ্ন আমি সমাধান করে দিলাম। আর যারা এই প্রশ্নপত্রটি ফেসবুক থেকে দেখোনি, আমাদের ফেসবুক পেজে দেখোনি, তারা প্রত্যেকে এই প্রশ্নপত্রটি একটু দেখে নাও। এই প্রশ্নগুলি তোমরা প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও। কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের অজানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমি চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তরটা আমাদের ফেসবুক পেজে পোস্ট করে দেওয়া, যাতে প্রত্যেক ছাত্রছাত্রী টেস্ট পরীক্ষার আগে সম্পূর্ণভাবে প্রিপারেশন বা প্রস্তুতি নিতে পারে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের যদি কিছু জানার থাকে বা কোনো জায়গায় কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আজকের ভিডিও এই পর্যন্ত রাখি, দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ জানাবো সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।